আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্যে এখন মহাপ্রলয় চলছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েল। আমেরিকা পড়েছে ত্রিমুখী সংকটে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর শুধু মেঘের নয়, বরং ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দখলে। ইরান তার ইতিহাসের অন্যতম বড় সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। এই খেলায় একদিকে যেমন ইসরায়েলের দম্ভ চুরমার হয়েছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী ও রক্ষাকর্তার ভূমিকায় এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এবার আর কেবল মরুভূমিতেই সীমাবদ্ধ থাকেনি। তেল আবিব, জেরুজালেম এবং বিয়ারশেবারের মতো বড় বড় শহরগুলোতে সরাসরি আঘাত এনেছে। বিশেষ করে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তি বিস্ফোরণের ইসরায়েলের আক্ষরিক অর্থেই বহির্বিশ্বকে বিচ্ছিন্ন করেছে। আয়রন ডোম বা অ্যারোর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ প্রমাণ করেছে যে তেহরান তার সামরিক কৌশলে বড় পরিবর্তন এনেছে। ইসরায়েল যে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি মুখে পড়েছে সেটি মূলত যোগাযোগ বিচ্ছিন্নতা। বেন গুরিয়ানের মতো প্রধান বিমানবন্দর বন্ধ ও সড়কগুলোতে বিচূর্ণ হওয়ার পথে সাধারণ যানবাহন চলাচলও প্রায় বন্ধ। বড় বড় দালান কোঠা, অবকাঠামো ও বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের আঘাত আসায় প্রায় শহরগুলো এখন অন্ধকারে নিমজ্জিত। সাইরেনের শব্দে লাখ লাখ ইসরায়েলিদের প্রাণভয়ে দৌড়ঝাঁপ, অর্থাৎ বাংকারে বাংকারে তাদের দিন কাটছে, যা দেশটিকে এক স্থবির অবস্থায় নিয়ে গেছে। এখানে প্রশ্নে ঘুরপাক খাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূমিকা, সে বন্ধু নাকি অংশীদার। এই সংকটে আমেরিকাও বহুমুখী জটিলতার মুখোমুখি। প্রথমত, এই হামলার সময় মার্কিন নৌ ও বিমান বাহিনী ইসরায়েলকে সহায়তার চেষ্টা করলেও ইরানের অজস্র ক্ষেপণাস্ত্র ও তার গতিবেগে তাদের হিসাব পাল্টে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যে আরও অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে ইসরায়েলের আত্মরক্ষার সমর্থনে এগিয়ে আসছে, অন্যদিকে এই যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত না হয় সেদিকেও খেয়াল রাখছে। অর্থাৎ পর্দার আড়ালে আরব দেশগুলো ও তেহরানের মধ্যে এক অপ্রত্যক্ষ যোগাযোগ রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যত নিষেধাজ্ঞা ও কৌশল এতদিন প্রয়োগ করেছে, এই হামলা সেই কৌশলের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের প্রতি সহায়তা না করে পারছে না বা ফিরছে না, আবার ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে যাবার ইচ্ছেও নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।